একজন রাজার মনে প্রশ্ন ছিল তিনটা, যার উত্তর রাজসভায় থাকা কেউই দিতে পারেনি। তিনি নিজেই ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন রাজ্যে রাজ্যে এই তিনটা প্রশ্নের উত্তর পাবার জন্য। একবার তিনি রাস্তার ধারে একজন মুনি ঋষিকে দেখতে পেলেন। দেখতে অনেক চমৎকার লাগছে, মনে হচ্ছিল উনি অনেক কিছু জানেন। রাজা তাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে? তখন মুনি ঋষি বললেন, তোমার মধ্যে কি কোনো মানবতা নেই? তুমি ঘোড়ার উপর থেকে আমাকে জিজ্ঞেস করছো আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? আগে তুমি আমার সেবার ব্যবস্থা করো, বিশ্রামের ব্যবস্থা করো। রাজা তখনই পাশেই বাগানে একটা ছোট কুটির ছিল, সেখানে মুনি ঋষির থাকার ব্যবস্থা করলেন এবং সেবা যত্নের ব্যবস্থা করে দিলেন। ঋষিমুনি যখন একা বসেছিলেন তখন রাজা সেখানে গিয়ে বললেন, মুনি ঋষি, দয়া করে আমার এই তিনটা প্রশ্নের উত্তর দিবেন? মুনি ঋষি বলেন, অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দিব। তুমি একাই শুনতে চাও না সবাইকে নিয়ে শুনতে চাও? তখন রাজা বললেন, ঠিক আছে, আমি সবাইকে নিয়ে শুনব। ঠিক আছে, তুমি সবাইকে একত্রিত করো এবং আমাকে ডাকবে, আমি আসব। এর আগে আমাকে বিরক্ত করো না। রাজা রাজ্যের সবাইকে ডাকলেন এবং একটা দিন ঠিক করলেন। ওই দিনে ঋষিকে ডাকা হলো রাজসভায়। ঋষিমুনি রাজসভায় এসে উপস্থিত হলেন। রাজা তাকে প্রথম প্রশ্ন করল, ঈশ্বর কতজন? তখন মুনি ঋষি বললেন, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি তো গুণা পারি না। তুমি কি আমার জন্য কিছু মুদ্রা গুনবে? তুমি কি আমার জন্য কিছু মুদ্রা গুনে দেবে? তখন রাজা বলল, হ্যাঁ, আমি মুদ্রা গুনে দেব। তখন অনেক মুদ্রা নিয়ে আসা হলো এবং রাজা গুনতে শুরু করলেন। 1, 2। ঋষি বললেন, 2 কেন বলছো? তোমার হাতে তো একটা মুদ্রা। তখন রাজা বললেন, আমরা তো এইভাবেই গণি, সবাই এইভাবেই গণে। আরেকটা নিল, 3। আবার দেখো তোমার হাতে কয়টা আছে? একটাই আছে, 3টা নয়। 4। না, হচ্ছে না, তোমার কাছে একটাই আছে কিন্তু তুমি গুনছো 4। তখন রাজা খেয়াল করে দেখলেন, হে, আমরা তো গুনার সময় একটাই থাকে, কিন্তু হিসাব করতে সময় আমরা বাকি যেগুলো রেখে দিয়েছি সেগুলোকে নিয়ে হিসাব করি। তখন রাজা বললেন, হে, আমার কাছে তো একটাই মুদ্রা। তখন ঋষি বললেন, হ্যাঁ, ঠিক এইভাবে ঈশ্বরও একজন, কিন্তু যারা যতবার দেখেছে তারা ততবারই হিসাব করেছে অতজন দেবতা, কিন্তু দেবতা একজনই, ঈশ্বর একজনই, আল্লাহ একজন, সব একজন। এবার রাজা তার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন ছিল, ঈশ্বর কোথায় থাকেন? কিভাবে পাবো? তখন মুনি ঋষি বললেন, তোমার প্রশ্নের উত্তর দিতে আমার বড় ক্ষুধা লেগে গেছে, আমাকে কিছু খাবার দাও। এক কাজ করো, আমাকে 1 গ্লাস দুধ দিয়ে দাও। তখন রাজার আদেশে সেখানে মুনি ঋষির জন্য 1 গ্লাস ভর্তি করা দুধ নিয়ে আসা হলো। তখন মুনি ঋষি সেই দুধের গ্লাসটা হাতে নিয়ে নাড়তে শুরু করলেন আঙ্গুল দিয়ে। এসব দেখে রাজা প্রশ্ন করলেন, এই দুধে আপনি কি লাড়ছো, নাড়াচাড়া করছো? তখন মুনি ঋষি বললেন, আমি শুনেছি দুধের মধ্যে নাকি ঘি পাওয়া যায়, তাই আমি ঘি খুঁজছি। রাজা তখন হেসে উত্তর দিলেন, তুমি ঘি খুঁজছো, ঘি ওইভাবে পাওয়া যায় না। প্রথমে দুধটাকে গরম করতে হয়, দুধের উপর যে সরটা হয় সেই সরটা একখানে জমিয়ে রাখতে হয় এবং জমাতে জমাতে সেটাকে পুড়িয়ে পিষে তারপরে ঘি তৈরি করা হয়। তখন মুনি ঋষি রাজাকে বললেন, ঠিক, দুধ থেকে যেমন সরাসরি ঘি পাওয়া যায় না, তেমনি ঈশ্বরকে সরাসরি পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে হলে তোমাকে সেই দুধের মতোই সব কিছুকে জমাতে হবে, আর ঈশ্বর সব জায়গায় থাকেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর রাজা পেয়ে গেল।
এবার ছিল তৃতীয় প্রশ্ন, ঈশ্বর কি করেন? তখন মুনি ঋষি বললেন, রাজা তুমি এখন নিচে চলে আসো, আমি তোমার ওই সিংহাসনে বসব। তখন রাজার সিংহাসনে গিয়ে ঋষি বসে পড়লেন এবং রাজাকে বললেন, তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হলো এটাই, ঈশ্বর রাজাকে ফকির বানিয়ে দেন আর ফকিরকে রাজা বানিয়ে দেন। আপনার কি মনে হয় উত্তরটা সঠিক? কমেন্টে লিখে যান। ধন্যবাদ।